ওম শান্তি। 20/2/2024 প্রাতঃমূলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, তোমাদের তন মন ধন দিয়ে সত্যিকারের রুহানি সেবা করতে হবে। তো তন মন ধন দিয়ে সত্যিকারের আত্মিক সেবা করতে হবে, মানে আত্মাদের সেবা করতে হবে। রুহানি সেবার দ্বারাই ভারত গোল্ডেন এজ হয়ে যাবে। তো রুহানি সেবার দ্বারাই ভারত গোল্ডেন এজ হয়ে যাবে। প্রশ্ন, বেফিকার থাকার জন্য, বেফিকার মানে নিশ্চিন্ত থাকার জন্য সদা কোন কথা মনে রাখো? তোমরা বেফিকার কখন থাকতে পারবে? উত্তর, বেফিকার থাকার জন্য সদা যেন মনে থাকে যে ড্রামা একদম অ্যাকিউরেট বানানো আছে। ড্রামা অনুসারে যা কিছু চলছে এটা একদম অ্যাকিউরেট, মানে সব কিছু ঠিক চলছে, অ্যাকিউরেট। কিন্তু এখন তোমরা বাচ্চারা নিশ্চিন্ত বা বেফিকার থাকতে পারো না। যখন তোমাদের কর্মাতীত অবস্থা হবে তখন তোমরা বেফিকার হবে। তার জন্য যোগ খুব ভালো চাই। যোগী আর জ্ঞানী বাচ্চা কখনো গুপ্ত থাকতে পারে না, তারা প্রত্যক্ষ হয়েই যায়। তাই যোগী আর জ্ঞানী বাচ্চা কখনো গুপ্ত থাকতে পারে না। ওম শান্তি। পতিত পাবন শিব ভগবানুবাজ। বাবা বুঝিয়ে দিয়েছে যে দেহধারী মানুষকে কখনো ভগবান বলা যায় না। মানুষ এটাও জানে যে পতিত পাবন ভগবান। শ্রীকৃষ্ণকে পতিত পাবন বলা যাবে না। বেচারা মানুষরা খুব কনফিউজড হয়ে আছে। ভারতে যখন সুত মুঞ্জ যাতা হয়, সুত মানে বাবা বলছে আত্মারূপী জ্যোতি যখন এরকম নিভে যায় তখনই শিব বাবাকে আসতে হয়। বাবা ছাড়া এই আত্মাদের কেউ ঠিক কথা বলতে পারবে না, সুলঝা না সকে, কারণ সবাই তো উল্টো পথে চলছে। বাবাই হলো পতিত পাবন শিব বাবা, যাকে শুধু তোমরা বাচ্চারাই জানো, তাও নাম্বারবার পুরুষার্থ অনুসারে। যে যেরকম পুরুষার্থ করছে সেই অনুসারে সে বাবাকে জানে। ভালে এখানে বসে আছে, রোজ পড়া শুনছে, তাও ধ্যানে এটা আসে না যে আমি শিব বাবার কাছে বসে আছি, সে এই ব্রহ্মার মধ্যে বিরাজমান, আমাকে পড়াচ্ছে, পাবন বানাচ্ছে, যুক্তি বলছে। তো বাবার সামনে বসেও এটা বুদ্ধিতে অনেকের থাকে না। তোমরা সদর্শন চক্রধারী হয়ে রচয়িতা আর রচনার নলেজ পেয়ে কামকে জিত পেয়ে জগজ্জিত হচ্ছ। তো সেই বাবা পতিত পাবনও হলো, নতুন রচনার রচয়িতাও হলো। তো বাবা হলো নতুন রচনার রচয়িতা। এখন বেহদে রাজ্য পাওয়ার জন্য তোমরা পুরুষার্থ করো। প্রত্যেকে বোঝে আমরা শিব বাবার থেকে রাজ্য ভাগ্য নিচ্ছি, এটাও যথার্থ রীতি। অনেকে বুঝতে পারে না, কেউ অল্প জানে, কেউ তো একদমই জানে না। শিব বাবা তো বলে পতিত পাবন আমি। আমার কাছে যদি কেউ এসে জিজ্ঞেস করে তো আমি নিজের পরিচয় দিতে পারি। তোমাদের তো বাবাই পরিচয় দিয়েছে না নিজের। শিব বাবা বলে আমি সাধারণ তনে প্রবেশ করি। এই ব্রহ্মার তন সাধারণ তন না, ঝাড়ের অন্তে ব্রহ্মা দাঁড়িয়ে আছে, পতিত দুনিয়ায় দাঁড়িয়ে আছে আর নিচে তপস্যা করছে। তো ব্রহ্মাকেও তপস্যা শিব বাবাই শেখাচ্ছে, রাজযোগ শিব বাবা শেখায়। নিচে আদিদেব, উপরে আদিনাথ। তোমরা বাচ্চারা বোঝাতে পারো যে আমরা ব্রাহ্মণ শিব বাবার সন্তান, তোমরাও শিব বাবার বাচ্চা, কিন্তু তোমরা জানো না ভগবান একজন, বাকি সবাই হলো ব্রাদার মানে ভাই, ভগবানের সন্তান। তাহলে সব বাকিরা কি হলো? ভাই, এক পিতার সন্তান। বাবা বলে আমি নিজের বাচ্চাদেরই পড়াই, যে আমাকে চেনে তাকেই আমি পড়িয়ে দেবতা বানাই। ভারতই স্বর্গ ছিল, এখন ভারতই নরক হয়ে গেছে। যে কামকে জিতবে সেই জগজ্জিত হবে। বাবা গোল্ডেন ওয়ার্ল্ডে স্থাপনা করছে।
অনেকবার এই ভারত গোল্ডেন এজে ছিল, তারপরে আয়রা নিজে এসেছে, এটা কেউ জানে না। রচয়িতা রচনার আদি মধ্য অন্তকে কেউ জানে না। বাবা হলো নলেজফুল, এটা হলো আমাদের এম অবজেক্ট লক্ষ্মীনারায়ণ। বাবা এই ব্রহ্মার সাধারণ তনে প্রবেশ করেই নলেজ দেয়। এখন তোমরাও পবিত্র হও, এই বিকারকে জিতে তোমরা জগৎজিৎ হও। এই সব বাচ্চা পুরুষার্থ করছে, তন মন ধন দিয়ে রুহানি সেবা করছে, জিসমানি নয়। একে স্পিরিচুয়াল নলেজ বলে। এটা ভক্তি না, ভক্তির যুগ হলো দাপর আর কলিযুগ, যাকে ব্রহ্মার রাত বলা হয়, আর সত্যযুগ ত্রেতাকে ব্রহ্মার দিন বলা হয়। কোনো গীতা পাঠী যদি আসে তো তাকেও বোঝাও যে গীতাতে ভুল আছে। গীতা কে শুনিয়েছে? রাজ্য কে শিখিয়েছে? কে বলেছে যে কামের ওপর জিত পেলে তুমি জগৎজিৎ হয়ে যাবে? এই লক্ষ্মীনারায়ণও জগৎজিৎ হয়েছে না? এর 84 জন্মের রহস্য বসে বোঝাও। যে কেউই হোক, নলেজ নেওয়ার জন্য তাকে এখানে তো আসতে হবে না। বাবা তো বাচ্চাদেরই পড়ায়, কিন্তু তোমাদের মধ্যেও কেউ এতটা বোঝে না। তাই গায়ন আছে কোটির মধ্যে কেউ, আবার কেউয়ের মধ্যেও কেউ। বাবা যেরকমই, তাকে 5%ও জানে না যে বাবা কে, কীরকম, সেটা 5%ও অনেকে জানে না। তোমাদের বাবাকে জেনে বাবাকে পুরো রীতি ইয়াদ করতে হবে। মামেকাম ইয়াদ কেন করো না? বলে বাবা তোমার ইয়াদ ভুলে যায়। আরে তুমি বাবাকে ইয়াদ করতে পারো না? বাবা তো বোঝে যে হ্যাঁ এটা তো মেহনতের কাজ, তাও পুরুষার্থ করানোর জন্য বাবা পাম্প দিতে থাকে। যেরকম পাম্প দেয় না, সেরকম বাবাও পুরুষার্থ করানোর জন্য জ্ঞানের পাম্প করতে থাকে। আরে যে বাবা তোমাকে ক্ষীর সাগরে নিয়ে যায়, বিশ্বের মালিক বানায়, তাকে তুমি ভুলে যাও? মায়া ভুলাবে তো অবশ্যই, টাইম লাগে। এরকমও না যে মায়াকে ভুলা নাহি হে। তাহলে এরকম ভেবো না যে মায়া তো আমাকে বাবার ইয়াদ ভুলিয়েই দেবে, তাই ঠান্ডা হয়ে বসে যাই, এরকম না। পুরুষার্থ তো অবশ্যই করতে হবে, কামের ওপর জিত পেতে হবে। মামেকাম ইয়াদ করো তো বিকর্ম বিনাশ হবে। যেরকম তোমাদের বাচ্চাদের বলি, সেরকম বাবা বলছে কোনো বড় থেকে বড় জাজ যদি আসে, তাকেও তো বাবা বলবে না বাচ্চে, কারণ বাবা তো উঁচু থেকে উঁচু ভগবান, উঁচু থেকে উঁচু পড়ায় বাবাই পড়ায় প্রিন্সেস পদ পাওয়ার জন্য। বাবা বলে আমি একেও পড়াই, এই ব্রহ্মাই আবার শ্রীকৃষ্ণ হবে, ব্রহ্মা সরস্বতী তারাই আবার লক্ষ্মীনারায়ণ হবে। এই প্রবৃত্তি মার্গ চলে আসে। নিবৃত্তি মার্গের যারা, তারা রাজযোগ শেখাতে পারে না। রাজা রানী তো দুজনেই চায়, বিদেশে গিয়ে বলে আমরা রাজযোগ শেখাই, কিন্তু সেটা তো সুখ কাকবিষ্টা সমান বলে তারা, তাহলে রাজযোগ কী করে শেখাবে? তো বাবা বলছে বিদেশে অনেক সন্ন্যাসী গিয়ে বলে আমরা রাজযোগ শেখাই, কিন্তু সেই সাধুরা তো বলে সুখ কাকবিষ্টা সমান, তাহলে রাজযোগ কীভাবে শেখাবে? তো বাচ্চাদের উছল আশা চাই, কিন্তু বাচ্চারা এখন ছোট, বড় হয়নি। তো বাবা বলছে সেই বড় হওয়ার হিম্মত চাই। বাবা বলে এটা হলো রাবণ সম্প্রদায়, তোমরা ডাকো পতিত পাবন এসো। তো এই পতিত দুনিয়া এটা না পাবন দুনিয়া? তোমরা বোঝো না যে আমরা নরকবাসী? এটা কি তাহলে দৈবী সম্প্রদায়? এটা কি রামরাজ্য? তোমরা রাবণ রাজ্যে নেই। এখন রাবণ রাজ্যে সবার আসুরি বুদ্ধি, এখন আসুরি বুদ্ধিকে দৈবী বুদ্ধি বানায় কে? এই রকম 4-5 প্রশ্ন জিজ্ঞেস করলে মানুষ ভাবতে থাকবে। তোমাদের বাচ্চাদের কাজ হলো বাবার পরিচয় দেওয়া। ঝাড় তো ধীরে ধীরে বাড়ে, তারপরে তো অনেক বৃদ্ধি পাবে। বাবা বলছে এই ব্রাহ্মণের ঝাড় তো ধীরে ধীরে বৃদ্ধি পায়, তারপরে আরও অনেক বৃদ্ধি পাবে। মায়াও চক্রি লাগিয়ে একদম নামিয়ে দেয় নিচে।
বক্সিংয়েও অনেকে মারা যায়, তো এতেও অনেক মরে যায়। বাবা বলছে মায়ার সাথে আমাদের যে বক্সিং হয় এতে অনেক বাচ্চা বাবার হাত ছেড়ে দেয়, মানে মরে যায়। বিকারে গায়া আর মারা, বিকারে যাওয়া মানেই মরা। তারপরে নতুন করে আবার পুরুষার্থ করতে হয়। বিকার একদম মেরে ফেলে। যা কিছু जंग निकाल पतित से पावन बना वो की कमाई चट हो जाती है। বাবা বলে একবার যদি কেউ বিকারে যায় তাহলে যেটুকু ও নিজের মধ্যে জং বের করে পতিত থেকে পাবন হয়েছিল সেই কামাইটা একদম চট হয়ে যাতি হে, সে কামাইটা একদম শেষ হয়ে যায়। তারপরে আবার নতুন করে মেহনত করতে হয়। এরকম না যে তাকে অ্যালাউ করা যাবে না, না, তাকে বোঝাতে হবে যে যা কিছু ইয়াদের যাত্রা করেছো, যা কিছু পড়েছো এগুলো সব খালাস হয়ে গেছে, একদম নিচে পড়ে যায়। তাও ঘড়ি ঘড়ি যদি পড়তেই থাকে। বাবা বলে যে একবার যদি ভুল করে তো তাকে অ্যালাউ করা যাবে না, এরকম না, তাকে বোঝাতে হবে যে তোমার সব কামাই চলে গেছে, এখন পুরুষার্থ করো। কিন্তু তাও যদি বারবার নিচে নামতে থাকে তো বলবে গেট আউট। এক দো বারই আজমায়া জায়গা, এক দুইবার তাকে অ্যালাউ করা যাবে, দুইবার ক্ষমা মানে মাপ পেল, তারপরে কেস হোপলেস হয়ে যাতা হ্যাঁ, দুইবার ক্ষমা করা হলো, তারপরেও যদি করতে থাকে তখন এই কেসটা হোপলেস মানে আশা ছেড়ে দেওয়া হয়। तो फिर आएगा भी लेकिन एकदम डार्टी क्लास में। তো বাবা বলছে হ্যাঁ আসবে স্বর্গে সে, তো একদম নিচু ক্লাস মানে বলছে একদম পদ কম পাবে। তুলনা তো এইভাবেই করবে না বাবা, যে একদম কম পদ পায় তাকে বলবে ডার্টি ক্লাস। দাস দাসী চণ্ডাল প্রজারও নকর চাকর সব হয় না, তো বাবা বলছে দাস দাসী চণ্ডাল প্রজা যে সত্যযুগে হবে তাদেরও তো চাকর বাকর হয়, তো সেগুলো হবে। বাবা তো জানে আমি এদের পড়াচ্ছি, প্রত্যেক 5000 বছর পরেই পড়াই। মানুষ তো লাখ লাখ বছর বলে দেয়, আগে গিয়ে এটাও বলতে থাকবে যে বরাবর এটা 5000 বছরেরই কথা, সেটাই মহাভারী লড়াই। কিন্তু ইয়াদের যাত্রায় থাকতে পারে না, দিন প্রতিদিন যত দিন যায় তত টু লেট হতে থাকে। গাওয়াও হয় অনেক চলে গেছে আর অল্প আছে, অনেক দিন চলে গেছে এখন আর অল্প দিন আছে, এগুলো সব এই সময়ের কথা। বাকি অল্প সময় পাবন হতে, লড়াই সামনে দাঁড়িয়ে আছে। নিজের দিলে জিজ্ঞেস করতে হবে আমি ইয়াদের যাত্রায় থাকি। যখন কোনো নতুন কেউ আসে তো বাচ্চাদের ফর্ম অবশ্যই ভরানো উচিত, যখন ফর্ম ভরবে তখনই তাদের বোঝানো উচিত। বাবা বলছে ফর্ম ভরলেই তো বোঝা যাবে তাকে, যদি কাউকে समझना ही नहीं है तो फॉर्म ही क्या भरेगा। যদি কেউ বুঝতেই না চায় তাহলে সে ফর্মই কি ভরবে। এরকম তো অনেকেই আসে, বলো বাবাকে যে ডাকো পতিত পাবন এসো, তো নিশ্চয়ই এটা পতিত দুনিয়া, তবেই তো বলে যে এসে পাবন বানাও। তারপরে কেউ পাবন হয় তো কেউ হয় না। বাবার কাছে পত্র তো অনেক আসে, সবাই লেখে শিব বাবা কেয়ার অফ ব্রহ্মা। শিব বাবাও বলে আমি সাধারণ তনে প্রবেশ করি, এই ব্রহ্মার 84 জন্মের কাহিনী শোনায়। আর কোনো মানুষ রচয়িতা রচনার আদিমধ্য অন্তকে জানে না, এখন বাবাই তোমাদের এটা বলে। এই চিত্র আদিও বাবা দিব্য দৃষ্টি দিয়ে সব বানিয়েছে বাচ্চাদের দ্বারা। বাবা তোমাদের আত্মাদেরই পড়ায়, আত্মারাই ঝট করে অশরীরী হয়ে যায়। এই শরীরে থেকে নিজেকে আলাদা ভাবতে হবে। বাবা বলে বাচ্চা দেহি অভিমানী ভব, অশরীরী ভব, আমি আত্মাদের পড়াই। এটা হলো মেলা আত্মা আর পরমাত্মার, একে সঙ্গমের মেলা বলা হয়। বাকি কোনো গঙ্গার জল পাবন বানাতে পারে না। সাধু সন্ত ঋষি মুনি আদি সবাই যায় স্নান করতে গঙ্গায়, এখন গঙ্গা পতিত পাবনী কী করে হতে পারে। ভগবানও বাঁচ না, কাম মহাশত্রু, এর ওপর জিত পেলেই তোমরা জগৎজিৎ হয়ে যাও। গঙ্গা বা সাগর তো বলে না, এটা তো জ্ঞান সাগর বাবা বোঝায় যে এর ওপর জিত পেলেই মা মেকা মিয়াত করো,
বলছে কামের উপর জিত পেতে গেলে কি করো, মা মেকাম ইয়াদ করো তো তুমি পাবন হয়ে যাবে। দৈবী গুণ ধারণ করো, কাউকে দুঃখ দিও না। প্রথম নম্বরে দুঃখ হলো কাম কাটারি চালানো। এই কাম কাটারি আদি মধ্য অন্ত দুঃখ দেয়। সত্য যুগে এই কাম বিকার থাকে না, সেটা তো পাবন দুনিয়া, সেখানে কোনো পতীত থাকেই না। যেরকম তোমরা যোগ বলে রাজ্য নাও, সেই রকম সত্যযুগে যোগ বলে সন্তান হয়। রাবণ রাজ্যই নেই সেখানে। তোমরা রাবণকে জ্বালাও, তো জানোই না যে কবে থেকে জ্বালানো হয়। রাম রাজ্যে রাবণ হয়ই না। এটা বড় বোঝার ব্যাপার, যেটা বাবা বসেই বোঝায়। বা বোঝায় তো বাবা খুব ভালো, কিন্তু কল্পে কল্পে যে যতটা পড়েছে কল্পে কল্পে ততটাই পড়ে। পুরুষার্থের দ্বারাই সব জানা যায়। স্থূল সেবারও সাবজেক্ট আছে, হয় মনসা সেবা, না হলে বাঁচা, না হলে কর্মনা। বাঁচা তো খুব সহজ, প্রথমে হলো মনসা অর্থাৎ মন মনাভাব। ইয়াদের যাত্রায় থাকতে হবে, নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করতে হবে, বাবার কাছে শিক্ষা নিতে হবে। অনেকেই আছে যারা বাবাকে ইয়াদ করতে পারে না। এরকমও বলবে না যে জ্ঞানকে ইয়াদ করতে পারে না, জ্ঞানকে ইয়াদ করতে পারে, কিন্তু মা মেকম ইয়াদ नहीं कर सकते, এক বাবাকে অল টাইম ইয়াদ করতে পারে না। ইয়াদ যদি না করে তো তাকত কোথা থেকে পাবে? বাবা তো সর্বশক্তিমান, তাকে ইয়াদ করলেই সর্বশক্তি আসে। একেই বলা হয় জওহর, মানে ধার। কর্মনাও কেউ ভালো করলে ভালো পথ পাবে, কর্মনাও যদি না করে তাহলে কি পথ পাবে? কর্মনা সেবাও যদি না করে, সাবজেক্ট হয় না। এটা হলো গুপ্ত বোঝার ব্যাপার। মানুষ তো যোগ যোগ বলতে থাকে, কিন্তু বোঝে না যোগের দ্বারাই তোমরা বিশ্বের বাদশাহী নাও, যোগ বলের দ্বারাই বাচ্চা জন্ম হয়, এটাও কেউ জানে না। তোমাদের বোঝানো হয়, তাও আধা কল্প পরে তোমরা মায়ার মুরিদ বা মায়ার শিষ্য হয়ে যাও, তাহলে মায়া তোমাদের তাই এখনও ছাড়ে না। বাবা বলে যেহেতু আমরা আধা কল্প মায়ার কাস্টমার হই, তাই এখন যখন আমরা মায়াকে ছাড়তে চাই তো মায়া ছাড়ে না। এখন তোমাদের শিব বাবার চেলা হতে হবে, শিব বাবার মুরিদ। কোনো দেহধারীর মুরিদ হলে চলবে না। बहन भाई भी अब कहा जाता है पवित्र बनने के लिए। তো এখন যে বাবা বলছে সবাইকে ভাই বোনদের দেখো, সেটা পবিত্র হওয়ার জন্য। তারপরে তো এর থেকে উপরে যেতে হবে। তাই বাবা বলছে যে ভাই বোনের থেকেও দৃষ্টি আরও উপরে রাখতে হবে, ভাই ভাই ভাবতে হবে, ভাই বোনের দৃষ্টিও যেন না হয়। ড্রামা অনুসারে যা কিছু চলছে সব অ্যাকিউরেট, ড্রামা খুব অ্যাকিউরেट। बाबा तो बेफिक्र, बाबा तो इनको तो फिक्र जरूर रहेगा। तो बाबा बोलছে শিব বাবা তো বেফিকার, কিন্তু ব্রহ্মা বাবার তো কিছু ফিকার থাকবে। বেফিকার তখনই হবে যখন কর্মাতীত অবস্থা হবে, ততদিন পর্যন্ত কিছু না কিছু হতেই থাকে। তার জন্য যোগ ভালো চাই, যোগের জন্য বাবা এখন জোর দেয়। তার জন্য বলে ঘড়ি ঘড়ি ভুলে যায়, বাচ্চারা বলে ঘড়ি ঘড়ি ভুলে যায়। বাবা আমাদের বলে যে বাবা তোমাদের এত খাজানা দেয়, সেই বাবাকে তোমরা ভুলে যাও। বাবা জানে কার মধ্যে জ্ঞান আছে কার মধ্যে নেই। জ্ঞানই কখনো গুপ্ত থাকতে পারে না, সে ঝট করে সার্ভিসের প্রমাণ দেয়। তো এগুলো সব বোঝার ব্যাপার। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार जोन्नो मुख्य सार। 1, मायार बक्सिंगे हार खेले चलबे ना, पुरुषार्थे ठांडा हुए बसे गेले चलबे ना, हिम्मत रेखे सेवा करते हबे। 2, এই ড্রামা অ্যাকিউরেট বানানো আছে, তাই কখনো কোনো কথার চিন্তা করা দরকার নেই। বাবা বলছে এই ড্রামা অ্যাকিউরেট আছে, তাই কোনো ব্যাপারে ফিকার চিন্তা করা উচিত নয়। কর্মাতীত অবস্থাকে পাওয়ার জন্য
এক বাবার ইয়াদে থাকতে হবে। কোনো দেহধারীর মুরিদ নেহি বাননা হে, কোনো দেহধারীর আমাদের চেলা হলে চলবে না। তো বরদান, শ্রীমৎ প্রমাণ সেবায় সন্তুষ্টতার বিশেষতার অনুভব যে করে সেই সফলতা মুরাদ ভব। তো যে শ্রীমৎ প্রমাণ সেবা করে সন্তুষ্টতার বিশেষতা অনুভব করে সে সফলতা মুরাদ ভব। যে কোনো সেবা করো, বাবা বলছে যে কোনো সেবা করো, কোনো জিজ্ঞাসু আসুক বা না আসুক, কিন্তু নিজে নিজের প্রতি সন্তুষ্ট থাকো। নিশ্চয় রাখো যে যদি আমি সন্তুষ্ট থাকি তো আমার মেসেজ অবশ্যই কাজ করবে। এতে উদাস হয়েও না। স্টুডেন্ট যদি নাও বাড়ে তাও কোনো ব্যাপার না। आपके हिसाब किताब में तो जमा हो गया। বাবা বলছে তোমার হিসাব কিতাবে তো জমা হয়ে গেল যে তুমি মেসেজ দিয়েছো আর তারা সন্দেশ পেয়েছে। যদি নিজে সন্তুষ্ট হও তাহলে তোমার খরচাও সফল হবে। মানে খরচা মানে তুমি যে মেসেজ দিয়েছো সেই সেবাটা যে করেছো সেটা সফল হবে যদি নিজে সন্তুষ্ট থাকো। শ্রীমৎ প্রমাণ যদি কার্য করো তো শ্রীমৎকে মানা এটাও সফলতা মুরাদ হওয়া। বাবা বলছে শ্রীমৎকে তো তুমি মেনেছো, শ্রীমৎ অনুসারে সেবা করেছো, তো এটাও সফলতা মুরাদ হওয়ায়। তার জন্য কোনো চিন্তার ব্যাপার নেই যে জিজ্ঞাসু বাড়ছে না, এটা না। স্লোগান, অসমর্থ আত্মাদের সমর্থি দাও তো তার দুয়া পাবে। বাবা বলছে অসমর্থ আত্মাদের সমর্থি দাও, মানে যারা অসমর্থ আত্মা তাদেরকে সমর্থি দাও। যার কাছে যে শক্তি নেই বা যে গুণ নেই তাকে সেই গুণ সেই শক্তি দাও তো তার দুয়া পাবে। আচ্ছা, ওম শান্তি।